আচ্ছা ওকে তুই কল দিস। আরে আফিন, কি অবস্থা? কতদিন পর আমাকে পেছন থেকে দেখে চিনে ফেললা? আমি তোমার ছায়া দেখলেও চিনে ফেলবো। অনেক ম্যাচিউরড হয়ে গেছো। তাই কিভাবে বুঝলা? কথাবার্তাতেই বোঝা যায়। ইস, তুমি যদি এই ম্যাচিউরটা আগে থাকতা তাহলে কিন্তু আমাদের ব্রেকআপটা হতো না, বলো? কে এটা? আবিরের সাথে? ও তো আবিরের প্রথম গার্লফ্রেন্ড। ওদের 5 বছর রিলেশন ছিল, তাই নাকি? ব্রেকআপের রিজন কি জানো? আদিব নাকি ম্যাচিউর না। আমার ফ্রেন্ড ব্যাচের মধ্যে সব থেকে ম্যাচিউর ছেলেটা নাকি ম্যাচিউর না ওর কাছে। এটা কোনো কথা? একটা কথা বলি, বল। ভাঙা সবকিছুই তো আবার জোড়া লাগানো যায়, তাই না? তা যায়। ও শুনো সাহিল, এদিকে আসো না। আরে বেচারা আবির। আচ্ছা সাহিল আমার ফিয়ান্সি, আর সাহিল ও হচ্ছে আবির। ও আপনি আবির, নাইস টু মিট ইউ মিস্টার আবির। কি অবস্থা? তারপরে তাহলে হাই। এই সুমন, এদিকে জি মা, আমার সাহেব কুচিটা চেক করে দে তো। এক মিনিট। হ্যাঁ পাড়া আর ও তো সিনথিয়ার ফিয়ান্সে, ফিয়ান্সি মানে সিনথিয়াকে বিয়ে করতেছে? এক্স হওয়ার কথা ছিল, বাট সিনথিয়া ওকে পছন্দ করে না, তো তাই আর হয়ে ওঠে না। হ্যাঁ আসছে কেন? কনভিন্স করতে আসছে। চলো যাই ওদিকে। এক্সকিউজ মি, খাম্বার মতো তার এক্সকিউজ মি বলতেছেন কেন? কি হয়েছে? আমার একটা ফেভার দরকার। আর জানি তো, জানেন? কি জানেন? সেম পেপারটা আমারও দরকার। আমার কি ফেভার দরকার সেটা আপনি কিভাবে জানেন? টেক করতে হবে তো, ফ্যামিলিকে বুঝাইতে হবে যে দুজন ঠিক হয়ে গেছি, ঝগড়া টগড়া সবকিছু শেষ। হ্যাঁ, মেড ফর ইচ আদার, রিফিল দিতে হবে, জানি এটা। ওকে, জানলে ভালো। তাহলে আর আমার এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন। এনিওয়ে, আপনার কেন ফেভারটা দরকার? আমার এক্স হাতে করে একটা লাগেজ নিয়ে ঝুলতেছে, ফিয়ান্সে কোথাকার। এমন একটা ভাব নিচ্ছে মানে ওরই ফিয়ান্স। আর কোন হাত ধরা করার কেস? আমার সাথে রিলেশন ছিল, কই আমার হাত তো দেখে ধরে করতো না সারাক্ষণ। আমি খুব জেলাস ফিল করছি তো। না, সেম জেলাসের একটা স্যান্ডউইচ বানা টাস করে গালে একটা জেলাসি বসে। আপনার কি দরকার? না, আমার ওরকম কোনো প্রয়োজন নাই। আমার জেলাসি এই ধরনের কোনো ঘটনা না। অ্যাকচুয়ালি আমি জাস্ট এই মানুষটাকে আমার লাইফে চাই না। ডিল? জি। হ্যালো বেবি। জান, তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, সকাল থেকে আপনারা মনে হয় নোটিস করেছেন আমরা একটু একটু করে ঝগড়া করছিলাম। খুবই সরি, কিন্তু আজকে এই বিয়েতে আসার পরে, সবাইকে দেখার পরে আমি ফিল করলাম এই পুরোটা জীবন আমি একা একা কাটা দিতে চাই না। আর সিনথিয়া যদি আমার লাইফে না থাকে, আমি আসলে অন্য কোনো মেয়েকেও চাই না, তাই না? আসলেই তাই, আমিও আর অন্য কাউকে চাই না, তাই না বেবি? সো আমরা ডিসাইড করেছি আমার বান্ধবীর বিয়ে শেষ হওয়ার সাথে সাথে আমরাও বিয়ে করে ফেলবো। আমি সত্যি হুম কংগ্রাচুলেশন বেবি। এই, তোমার কি আর কোনো ভালো জামা কাপড় ছিল না? এগুলো কি পরে আসছো? কেন? এটা তো ট্রেন। তোমার ট্রেন্ডের ধরবা না আমাকে। কিসে রাগ করতেছো কেন? এত নাটক কিভাবে শিখছেন? নাটকে দেখছো কি জান? দেখতে পাচ্ছ? আমার সাথে পুরো ব্যাপারটা নাটক ছিল। হ্যাঁ জান, তুমি বুঝছো না কেন? আমি শেষ পর্যন্ত আমার মিশন চালাই যাব। দেখছি কত ভালোবাসি, কত ভালোবাসি। জানি না রে। খালি কি মেয়েদের সাথে নাচ করবা, মায়েদের সাথে নাচ করবা না? আপনার সাথে ও মাইন্ড করবে? না, মাইন্ড করবে না। তুমি মাইন্ড করবে? একদম মাইন্ড করবে না। গান অনুযায়ী একটু স্লো করতে পারি। হয়ে গেল না? আন্টি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ওর সাথে একটু ডান্স করতে পারি? অবশ্যই। কিসের জন্য? বাঁচাইছ আমাকে। একটা কোশ্চেন করি, করম তোমাদের রিলেশন কত দিনে? আমাদের 1 বছর। 1 বছর? অথচ আমি কিছুই জানি না। বাট তুমি না আমাকে একটু আগে বলেছিলে সে পেছনে করার কথা। ডান্স করছিলাম। চল না, অনেকদিন বলতে। I missed you. Always কত মিস করছি। Excuse me, ইয়েস। আপনি না ওনার ফিয়ান্সি? ও হ্যাঁ। তো আপনার ফিয়ান্সি আরেকটা ছেলের সাথে ভেবে নাচ করছে, আপনি কেন কিছু বলছেন না? আপনি যান ওনার থেকে আপনার ফিয়ান্সিকে নিয়ে আসেন, আপনি ওনার সাথে ডান্স করেন। কেন আপনি দেখেননি আমি একটু আগে ডান্স করতেছিলাম আমার ফিয়ান্সের সাথে? বাই দ্য ওয়ে, আপনার এত কেন লাগতেছে? আপনি এখানে কি করছেন? আমার কেন লাগতেছে জানেন? কেন? Because আবি আমার এক্স। ও তার মানে হচ্ছে আপনি আমাকে নিয়ে কনসার্ন, আপনি কনসার্ন হচ্ছে আপনার এক্স কে নিয়ে। আবি, তুমি কি ব্যস্ত? না, কিছু বলবা?
হ্যাঁ বলতে চাচ্ছিলাম কিছু একটা, বাট কি বলবো ভাবছি। মানুষের লাইফে চেঞ্জ হতে মানুষের সময় লাগে, তাই না? তো মনে আছে আমি যে তোমাকে সবসময় বলতাম তুমি ইম্যাচিউর, তুমি ইম্যাচিউর। আসলে আমি ইম্যাচিউর ছিলাম। আমি যদি তখন তোমাকে টাইমটা দিতাম তাহলে হয়তো আমাদের ব্রেকআপটা হতো, আর আমি আমার লাইফের বেস্ট মানুষের সাথে আর বাকিটা লাইফ কাটাতে। আচ্ছা আবি, আমরা কি আবার আগের মতো সবকিছু ঠিক করে নিতে পারি না? আশা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্লিজ, তুমি আমাকে কেন থ্যাংক ইউ বলতেছো? এই যে তুমি আমাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই হ্যালো, আপনি এখানে কেন যাবেন না? গাড়ি ছেড়ে দিবে তো? থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ টু। গতকাল তো আয়সা আসছিল আবার, তাই নাকি? এসে বলে আমার সাথে প্যাচ আপ করতে চায়। ওয়াও, গুড নিউজ, কনগ্রাচুলেশনস। এটা গুড নিউজ না, গুড নিউজ হচ্ছে আমি ওকে না করে দিচ্ছি। কেন? কারণ কালকে ফার্স্ট টাইম ওর কারণে একটা কিছু রিয়েলাইজ করছি যেটা আগে কখনো বুঝিনি। যাই হোক, আপনার কি অবস্থা? আগের মতোই, আপনাকে নিয়ে তো একটা প্যারা ছিলই শুরু থেকে। তারপর লাস্ট মোমেন্টে আমি এমন ডোজ দিলাম, মা ছেলে গন। আমার না, আমার জীবনও কোনদিন মনেও আনবে না। আপনাকে যেতে যেতে আমি ডিটেলটা বলবো। হ্যাঁ চলেন, আসেন। শোনেন, আপনি কি আবার আমাকে ওই নাটকটা কন্টিনিউ করার কথা বলবেন? ডাকলেন কেন তাহলে? এটাই আপনার সমস্যা। আমি যখনই আপনাকে ডাকি আপনি আমার দিকে ঘুরে এমন ভাবে ড্যাব ড্যাবায় তাকায় এমন একটা কথা বলেন আমি আর না করতে পারি না। রেজাল্ট ওইখানেই হয়। দেখেন, আমি আপনাকে সহজ করে বুঝিয়ে বলি। আপনি সেদিন আমার বাসায় এসেছিলেন, সারা রাত আমার সাথে ছাদে ছিলেন। আমার লাইফে এটা ফার্স্ট টাইম হয়েছে। আমার লাইফে যখন ফার্স্ট টাইম এরকম কিছু ঘটছে তখন না আমি সেখানে অনেক গভীর একটা কানেকশন ফিল করছি। আমি অনেক উইক ফিল করছি, হ্যাঁ, ওই মানুষটার প্রতি। দেখেন, আমি আসলে ঘুরে পেঁচে বা তোতলায় টোতলায় কথা বলতে পারি না। আমি খুব স্ট্রেট কথা বলি, স্ট্রেট আপনাকে বলে দিই, স্ট্রেট আপনি বুঝে নেন, ঠিক আছে? যেটা হচ্ছে যে আমি ওই I love you too.